নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আজকে আমরা আবারও কথা বলবো ট্রান্সফার আপডেট নিয়ে। ভারতীয় ফুটবল রিলেটেড, আইএসএল রিলেটেড বেশ কিছু নতুন ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে, বেশ কিছু গুড নিউজ আছে, সেইগুলো তোমাদেরকে জানাবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর গুড নিউজের কথা বললে সব থেকে বড় গুড নিউজটা হচ্ছে যে আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে অনেকদিন পর, এবং ওয়েদার কিছুটা ভালো আছে, সেই কারণে অনেকদিন বাদে আজকে আবার ফেস ক্যাম্প বানাচ্ছি। নয়তো ফেস ক্যাম্প বানাতে বসলে একদম ঘেমে নিয়ে একসা হয়ে যেতাম, সেই কারণে ফেস ক্যাম্প বানাতে পারতাম না। তো যাই হোক, তোমরা কোথা থেকে ভিডিও দেখছো, সেখানে আজকে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্টে জানিও। এরপর যদি আমরা কথা বলি যে মেন টপিক নিয়ে, তো সেখানে প্রথমে কিছু কনফার্ম আপডেট তোমাদের দিয়ে দেওয়া যাক, যেখানে প্রথমেই কথা বলবো আবারও আপুইয়াকে নিয়ে। তো আপুইয়া কালকে থেকে হট টপিক হয়ে আছে, এবং আপুইয়ার মোহনবাগানের আসার একদম কনফার্ম আপডেট তোমাদেরকে কালকে দিয়েছিলাম। তবে কালকে অব্দি কিন্তু ডিলটা সাইন হয়নি, তবে আজকে কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে মোহনবাগানের ডিল সাইন হয়ে গিয়েছে। মানে এখন কিন্তু বলতে পারো আপুইয়া টু মোহনবাগান ডিল ডান, বুক ঠুকে বলতে পারো যে আপুইয়া মোহনবাগানই আসছে। নেক্সট যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের, সেটা হচ্ছে যে তোমার ক্লেইটন সিলভা, সে যে থাকবে আমরা জানতাম, তো সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গিয়েছে যে এই মরশুমে কিন্তু ক্লেইটন সিলভা ইস্ট বেঙ্গলে কন্টিনিউ করবে, সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। তারপর যদি আমরা কথা বলি চেন্নাই এফসি কে নিয়ে, তো লুকাস ব্রাম্বিল্লা চেন্নাই এফসির কিন্তু ষষ্ঠ বিদেশি প্লেয়ার হতে চলেছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গিয়েছে। তো চেন্নাইয়ের ফ্যান যারা আছো বা চেন্নাইয়ের খবর যারা রাখো, তারা জানো এই খবরটা আমি কতদিন আগে জানিয়েছিলাম, 1 মাস আগে প্রায় জানিয়ে দিয়েছিলাম যে লুকাস ব্রাম্বিল্লা চেন্নাইতে আসছে, তাদের ষষ্ঠ বিদেশি হতে পারে। এবং আজকে কিন্তু এসে সেই খবরটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছে। লুকাস ব্রাম্বিল্লার কথা বললে মেনলি কিন্তু সে অ্যাটাকিং মিডফিল্ডার, বাট অ্যাটাকিং মিডফিল্ডার খেলার পাশাপাশি কিন্তু সে লেফট উইং এ অনেক ম্যাচ খেলেছে, রাইট উইং এ অনেক ম্যাচ খেলেছে। তো সেখানে একজন ভার্সেটাইল প্লেয়ার যে অ্যাটাকিং মিডফিল্ড এবং দুটো উইংও খেলতে পারে, দরকারে সেন্ট্রাল মিডফিল্ড একটু পেছন থেকেও খেলে দিতে পারে। ভার্সেটাইল প্লেয়ার এবং তার সঙ্গে বয়সটাও অল্প, 26 বছর মাত্র বয়স। ব্রাজিলের প্লেয়ার, এবং সেই জায়গাতে কিন্তু আরেক ব্রাজিলিয়ান প্লেয়ার রাফায়েল ক্রিভেলারও, তাকে রিপ্লেস করছে লুকাস ব্রাম্বিল্লা। এবং তার মানে তোমার প্লেইং স্টাইলের কথা তো বললামই, যে কোন কোন পজিশনে খেলতে প্রেফার করে, এবং তার মানে ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বললে গ্রিস এবং ব্রাজিলে খেলার এক্সপিরিয়েন্স আছে। লাস্ট মরশুম সে খেলছিল সাইপ্রাসের টপ ডিভিশনে। ওভারঅল লাস্ট মরশুম তার সাইপ্রাসের লিগে মানে লিগ কাপ সব কম্পিটিশন মিলিয়ে কিন্তু তার 7টা গোল এবং 7টা অ্যাসিস্ট ছিল, যেটা খুবই ভালো একটা স্ট্যাটিস্টিক্স। এবং সেখানে কিন্তু চেন্নাই এফসির কাছে একটা কমপ্লিট ফরেন ব্রিগেড থাকছে, 6টা বিদেশি তাদের সই হয়ে গিয়েছে, যেখানে কিন্তু রায়ান এডওয়ার্ডস সেন্টার ব্যাক, তারপর হচ্ছে তোমার এলসিনো যে সেন্টার ব্যাকও খেলতে পারে, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডও খেলতে পারে। দেন তোমার হচ্ছে কনর সিল্ড, যাকে অনেকগুলো পজিশনে লাস্ট মরশুম তোমার ওয়েন কোয়েল খেলিয়েছে, মিডফিল্ডও খেলিয়েছে, স্ট্রাইকারও খেলতে পারে, স্ট্রাইকারের পেছন থেকেও খেলতে পারে। দেন তোমার লুকাস ব্রাম্বিল্লা, যে কিন্তু মেনলি অ্যাটাকিং মিডফিল্ডার প্লাস উইং এ খেলতে পারে। দেন তার সঙ্গে দুটো প্রপার নম্বর 9 প্রপার স্ট্রাইকার, দুজনে ফিজিক্যালি স্ট্রং, দুজনে কিন্তু ভারতে প্রুভড, এবং দুজনে কিন্তু গোল করতে পারে। একজন ড্যানিয়েল চিমাচুকু, একজন কিন্তু জর্ডন উইলমার গিল। তো একটা ভালো ফরেন অ্যাটাকও কিন্তু চেন্নাই এফসি বানিয়েছে, ট্রাইড অ্যান্ড টেস্টেড, এবং তার সঙ্গে সঙ্গে লুকাস ব্রাম্বিল্লার মতো একটা প্লেয়ারকে নিয়ে এসেছে। তো ওভারঅল কিন্তু চেন্নাইয়ের ফরেন ব্রিগেডটা বেশ ভালো, এবং ইন্ডিয়ান ব্রিগেড নিয়েও কিন্তু চেন্নাই খুব ভালো কাজ এই মরশুমে করেছে। তো সামনের মরশুমের জন্য কিন্তু চেন্নাই এফসি অবশ্যই এমন একটা দল হতে চলেছে যাদের দিকে কিন্তু নজর থাকবে, যারা কিন্তু ওভারঅল ভালো কাজ ট্রান্সফার মার্কেটে করেছে। এরপর যদি আমরা কথা বলি হচ্ছে তোমার আরমান্দো সাদিকু, তাকে নিয়ে একটা খবর বেরিয়ে আসছে যে পাঞ্জাব এফসির নাকি আরমান্দো সাদিকুর উপর ইন্টারেস্ট আছে। দেখা যাক কোনো ডিল পসিবল হয় কিনা। মোহনবাগান চাইছে আরমান্দো সাদিকুর সঙ্গে যে 1 বছরের কন্ট্রাক্টটা পড়ে আছে তাকে লোন ডিলে কোথাও পাঠিয়ে দিতে, তাহলে মোহনবাগানের কোনো চাপ থাকবে না। এরপর যদি আমরা কথা বলি হচ্ছে লালিয়ানজোলা ছাংতে, যাকে নিয়ে অনেক প্রশ্ন আসছে। কালকে থেকে আবার আপুইয়াকে মোহনবাগান সাইন করানোর পর কথাবার্তা শুরু হয়েছে যে এবার ছাং থেকে মোহনবাগান নিয়ে আসবে, এবং অলরেডি কিন্তু অনেক ভিডিও বানানো শুরু হয়ে গিয়েছে যে 30 কোটির প্রস্তাব নাকি ছাং থেকে মোহনবাগান দিয়েছে। যদিও এইগুলো কিন্তু ওই টাইপেরই বলতে পারো যে আপুইয়ার জন্য মুম্বাই সিটি এফসি 7 কোটির ট্রান্সফার ফি চাইছে, মানে যে কোনো একটা নাম্বার অ্যাড করে দিলেই আজকাল ভিডিও বানানো হয়ে যাচ্ছে, কন্টেন্ট যেখান থেকে পারছে তুলে নিচ্ছে লোকজন, কি আর বলবো। তো সেখানে ভাই মানে আপুইয়ার যে ট্রান্সফার ফি বা রিলিজ ক্লজ, সেটা কিন্তু মোহনবাগান অনুরোধ থাপার জন্য যেটা দিয়েছিল তার থেকে কম, 2.5 কোটি 3 কোটির মধ্যে কোন একটা অ্যামাউন্ট হবে, যেটা আপুইয়ার রিলিজ ক্লজ ছিল, যেখানে অনুরোধ থাপার জন্য মোহনবাগান 3 কোটির ট্রান্সফার ফি দিয়েছিল। মানুষজন যখন 7 কোটির রুমার্স ছড়াচ্ছিল যে আপুইয়াকে নিতে হলে 7 কোটির ট্রান্সফার ফি দিতে হবে মুম্বাইকে, তখনই তোমাদের সেটা বলেছিলাম, এবং সেই জিনিসটা কিন্তু খেল নামের তরফ থেকেও জানানো হয়েছে। এবং আজকে থেকে আবার নতুন রুমার্স যে ছাংতের জন্য নাকি মোহনবাগান 30 কোটির প্রস্তাব দিচ্ছে। তো আপাতত এইসব রুমার্সে কান দিও না, তবে হ্যাঁ ছাং থেকে নিয়ে কিন্তু মুভমেন্ট শুরু হয়েছে। মোহনবাগান অফিসিয়ালি ছাংতের সঙ্গে কথাবার্তা বলেছে, তারা ছাং থেকে প্রস্তাব দিয়েছে, এরকম কিন্তু কোনো খবর নেই।
তবে মোহনবাগান আপুইয়াকে তুলে এনে মুম্বাই থেকে নিজেদের পাওয়ারটা দেখিয়েছে এবং সেখানে কিন্তু মুম্বাই সিটি এফসি রীতিমতো বর্তমান সময়ে চাপে আছে। কেন চাপে আছে তার কারণটা হচ্ছে যে লালিয়ানজোলা ছাংতে তাকে এই মরশুম মোহনবাগানে দেখতে পাওয়া যাবে কি যাবে না সেটা অন্য কথা, বাট নেক্সট মরশুম গিয়ে কিন্তু লালিয়ানজোলা ছাংতে ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে। সেখানে মোহনবাগান যদি এই মরশুম তাকে না নিয়ে পরের মরশুম যায়, কোন রকম ট্রান্সফার ফি ছাড়া কিন্তু একদম ফ্রিতে তাকে তুলতে পারে। এই জিনিসটা কিন্তু মুম্বাই সিটি এফসি বুঝতে পারছে, ভেতরে ভেতরে মোহনবাগান মুভমেন্ট শুরুও করে দিতে পারে এই বিষয়ে, এবং ব্যাপারটা কিন্তু পরের দিকে এরকম জায়গায় যেতে পারে যে ছাং থেকে মোহনবাগান অ্যাপ্রোচ করলো ইন দা সেন্স কি নেক্সট মরশুম তোমাকে আমরা নেব, তুমি মুম্বাই সিটি এফসির কন্ট্রাক্ট এক্সটেনশন যেটা মুম্বাই তোমাকে দেবে সেটাতে সাইন করবে না, এবং সেই জিনিসটা ভেবে কিন্তু মুম্বাই অলরেডি ছাং থেকে কন্ট্রাক্ট এক্সটেনশনে সাইন করানোর জন্য উঠে পড়ে লেগেছে, এরকম একটা খবরও বাইরে আসছে। সেখানে যদি ছাংতে কন্ট্রাক্ট এক্সটেনশনে সাইন না করে সেখানে কিন্তু মোহনবাগান পরের মরশুম ছাং থেকে ফ্রিতে তুলতে পারে, যেটা হচ্ছে মুম্বাইয়ের বর্তমান সময়ে সব থেকে বড় ভয়। এবং সেখানে যদি মোহনবাগান বাজিয়ে দেখার জন্য একটা প্রস্তাব দিয়ে দেয় পরবর্তীকালে, সেটা কিন্তু মুম্বাই সিটি এফসি কে চাপে ফেলতে পারে। মুম্বাইয়ের মাথাতে এরকমও ভাবনা চিন্তা আসবে যে নেক্সট মরশুম যদি ছাং থেকে কন্ট্রাক্ট এক্সটেনশনে সাইন না করে আমরা হয়তো ছাং থেকে ফ্রিতে হারাবো, সেখানে কি এই মরশুমে ছাং থেকে ট্রান্সফার ফি নিয়ে ছেড়ে দেবো, এরকম ভাবনা চিন্তাও কিন্তু মুম্বাইয়ের মাথাতে আসতে পারে। তো সেখানে বলে না বাজিয়ে দেখা, সেই জিনিসটা মোহনবাগান কিন্তু করতে পারে, এবং সেখানে গিয়ে পরবর্তীকালে মুভমেন্ট হলে অন্য কথা, বাট এই মুহূর্তে মোহনবাগান অফিসিয়ালি অফার দিয়েছে, সেরকম কোনো আপডেট নেই ছাং থেকে নিয়ে। তবে মোহনবাগান কিন্তু ছাংতের উপর একটা ইন্টারেস্ট তো অবশ্যই আছে, এবং সেটার জন্য কিন্তু বাজিয়ে দেখতে পারে, একটা প্রস্তাব দিয়ে দেখতে পারে। কারণ ব্যাপারটা দেখো, মোহনবাগানের জন্য নেক্সট মরশুম ছাংটাকে সাইন করানোটা অনেক বেশি লাভজনক হবে, কোন রকম ট্রান্সফার ফি দিতে হবে না, এবং সেটা মোহনবাগান কিন্তু পরের ট্রান্সফার উইন্ডোতে যখন জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডো খুলবে সেই সময় কিন্তু ছাংতের সঙ্গে প্রি কন্ট্রাক্টও সাইন করিয়ে নিতে পারে সেই মানে ট্রান্সফার উইন্ডোতে গিয়ে, এবং সেখানে মুম্বাইয়ের কাছে কিছু করার থাকবে না। সেই জায়গাটাই কিন্তু মোহনবাগান আই থিঙ্ক টার্গেট করতে চাইবে মুম্বাইকে এবার সেখানে ছাং থেকেও এরকম প্রস্তাব দিতে পারে যে যদি তুমি ফ্রিতে আসো আমাদের যে 3 কোটি বা 4 কোটির ট্রান্সফার ফি দিতে হচ্ছে না সেই টাকাটা তুমিই পাবে, অ্যাজ এ বোনাস পাবে, ছাংকেও সেটাতে বেশি ইন্টারেস্ট হবে যে সেই বেশি টাকা কামাতে পারবে। তো এগুলো কিন্তু বিজনেস পার্সপেক্টিভ থেকে মোহনবাগানের জন্য খুব ভালো ডিল হতে পারে মুম্বাইকে ভেঙে দেওয়ার জন্য প্লাস নিজেদের শক্তি বাড়ানোর জন্য। এবার বলতেই পারো যে টিমে আশিক কুরুনি আছে, তোমার লিস্টন কোলাসো আছে, মনবীর সিং আছে, সেখানে ছাংতে সে খেলবে কোথায়? বাট এটাও ঠিক যে ছাংতে বর্তমান সময়ে ইন্ডিয়ার নম্বর 1 অ্যাটাকিং প্লেয়ার, এবং মোহনবাগান যেরকম ভাবনা চিন্তা নিয়ে এগোচ্ছে, যেরকম টিম বানাচ্ছে, সেখানে ওরকম টাইপের একটা প্লেয়ারকে মোহনবাগান তুলতেই চাইবে, এবং ছাংতের এখনো পিক আই থিঙ্ক পড়ে আছে। তো সেই জায়গাতে কিন্তু অবশ্যই ছাংতের সঙ্গে মুম্বাইয়ের কন্ট্রাক্ট শেষ হচ্ছে, এবং মোহনবাগান কিন্তু চাইবে ছাং থেকে তুলতে, সেটা এই মরশুম না হলে পরের মরশুম, এবং পরের মরশুম হলে সেটা কিন্তু হবে ফ্রি ট্রান্সফার। এবং সেখানে মুম্বাই কিরকম অ্যাপ্রোচ নিয়ে এবার এগোয় সেটা দেখার। এবার যদি মোহনবাগান মুম্বাইকে একটা অফার প্লেস করে, মুম্বাই যদি ভাবে যে আমরা পরের মরশুম ফ্রিতে ছাং থেকে হারিয়ে ফেলবো, তার থেকে এই মরশুম বিজনেস করে নি, তারা ছেড়েও দিতে পারে, না ছাড়লে অসুবিধা নেই, পরের মরশুম কিন্তু মোহনবাগান তুলতে পারে। তবে এখনো অব্দি দাঁড়িয়ে 30 কোটির প্রস্তাব দিয়েছে বা এই দিয়েছে সেই সব নিয়ে কিন্তু কোনো আপডেট নেই, একটা স্পেকুলেশন চলছে, একটা মুভমেন্ট কিন্তু মার্কেটে শুরু হয়েছে, ছাং থেকে নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, এরকম শোনা যাচ্ছে। দেখা যাক, ওয়েট করা যাক, এটার জন্য আমাদেরকে ভবিষ্যতে ওয়েট করতে হবে। মানে এই মুহূর্তে ছাংতে মোহনবাগানে আসছে সেটা বলা ঠিক হবে না, বাট কি হতে পারে সেটা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। আই হোপ যে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপর যদি আমরা কথা বলি হচ্ছে তোমার ইন্ডিয়ান ফুটবল টিমের কোচের পদ নিয়ে, সেখানে কারা কারা অ্যাপ্লাই করেছে এবং কারা কারা অ্যাপ্লাইয়ের জন্য ইন্টারেস্টেড। সেখানে যেরকম একটা আপডেট আসছে যে 3 জন নাকি অলরেডি অ্যাপ্লাই করেছে। সেখানে সাইমন গ্রেশনের নামটা সর্বপ্রথম শোনা গিয়েছিল। সাইমন দাদু ব্যাঙ্গালোর এফসির কোচ ছিলেন যিনি, তো তিনি অ্যাপ্লাই করেছেন সাইমন গ্রেশন। তার পাশাপাশি পাঞ্জাব এফসির বর্তমান কোচ স্টাইকোস ভার্গেটিস সে অ্যাপ্লাই করেছে, এবং তার সঙ্গে মানে প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মর্গান সেও অ্যাপ্লাই করেছে বলে শোনা যাচ্ছে। এবং যে শোনা যাচ্ছে এআইএফএফ কিন্তু যারা আইএসএল এ কাজ করেছে সেই টাইপের কোচ আনতে আগ্রহী, কারণ সেই টাইপের কোচেরা ভারতীয় ফুটবলারদের অনেক ভালো করে চেনে, ভারতের কন্ডিশনটাকে চেনে, তাদের জন্য কাজ করাটা ইজি হবে। এবং সেখানে এআইএফএফ এক্সপেক্ট করছে বেশ কিছু নামই কিন্তু আইএসএল কোচ তারা অ্যাপ্লাই করবে, যেখানে মনে করা হচ্ছে যে তোমার সের্জিও লোবেরা উড়িষ্যা এফসির কোচ, ওয়েন কোয়েল চেন্নাই এফসির কোচ, মনোলো মার্কুয়েস রোকা এফসি গোয়ার কোচ, তার সঙ্গে সঙ্গে অ্যান্টোনিও লোপেজ হাবাস, মার্কো পেসাউলি যে আগে ব্যাঙ্গালোর এফসির কোচ ছিল, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে চলেছে। এটা কিন্তু এআইএফএফ এক্সপেক্ট করছে, এবং তাদের মধ্যে থেকে কিন্তু কাউকে ভারতের জাতীয় দলের কোচের দায়িত্বটা দেওয়া হতে পারে। দেখা যাক সেটা কে হয় এবং কারা কারা লাস্ট অব্দি অ্যাপ্লাই করে, বাট এক্সপেকটেশন কিন্তু হচ্ছে হাবাস, লোবেরা এবং মোরুলো মার্কুয়েসের মতো কোচেরা অ্যাপ্লাই করবে। দেখা যাক সেখানে। তো সেখানে ভাই আমি তো হ্যাপি হব যে এই টাইপের কোনো কোচের মধ্যে থেকে কেউ যদি ইন্ডিয়ান টিমের দায়িত্ব নেয়, সেটা হাবাস হোক, লোবেরা হোক, ওয়েন কোয়েল হোক, বা তোমার মোরুলো মার্কুয়েস, বা যদি পিটার ক্র্যাটকি,
এরা কেউ দায়িত্ব নিলে আমি তো খুশি হব, বাট ভাই সাইমন গ্রেশন না, প্লিজ সাইমন গ্রেশন না, সাইমন দাদুকে চাই না। তো তোমাদের মতামত জানিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।